অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা ও মুচমুচে নিমকিগুলো বাড়িতে সহজেই বানাতে পারবেন। নানা রকম পদ্ধতিতে নিমকিগুলোকে বানানো যায়, তবে আজকে যেভাবে আমি বানিয়েছি এইভাবে বানালে কিন্তু অনেকগুলো লেয়ার দেখতে পাবেন, আর ওইগুলো ভীষণই মুচমুচে হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এতটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়, আর বানানো যে কী সহজ তাই রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখিয়ে নেওয়া যাক। তো এখানে আমি কি করেছি, ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাটাকেও নিতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে জিনিসটা দেখতে ভালো লাগে এই যা, আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। তো যে কারণে আমি ওই যে নিয়েছি ময়দা। তো 2 কাপের মতো নিয়েছি, নেওয়ার পর এতে দিয়েছি পরিমাণটা বুঝে শুনে লবণ। লবণের পরিমাণটা একটু বেশি থাকবে, তো যে কারণে লবণটাকে একটু বেশি করে আমি দিয়েছি। তারপর দিয়েছি জোয়ান, ওই হাতে ঘষেই দিয়েছি। তারপর দেব একটু এই কালো জিরে। তো জোয়ানটা দিয়েছি এই কারণে, এটা হজমের জন্য ভীষণই ভালো, বিশেষ করে এটা যেহেতু আমি তেলে ভাজবো, তো ওটা আমি দিয়েছি এই জন্য। ওটা দিলে কিন্তু সেভাবে গ্যাস অম্বল হয় না। তারপর দিয়েছি ঘি। তো আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। তো এখানে 2 থেকে 3 চামচের মতো ঘিটাকে দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু হাতে ঘষে ঘষে সব কিছুকে মিশিয়ে নিলে কিন্তু রেসিপিটি খাস্তাভাবে তৈরি করে নেওয়া যায়। তো তেল দিয়ে কাজটি করলে কি হয়, ক্রিস্পি তো হয়, একটু শক্ত ব্যাপার থেকেই যায়। আর এইভাবে ঘি দিয়ে বানালে এটা কিন্তু সহজেই ভেঙে ফেলা যায়, বলতে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, বেশ মুচমুচেভাবে তৈরি হয়, আর অনেকটা সময় ধরে খাস্তা থাকে। তো যে কারণে আমি ঘি দিয়ে কাজটা করেছি। ওই যে বললাম, ঘিয়ের বদলে তেল দিয়েও কাজটিকে করে নিতে পারেন। তারপর জলটাকে দিয়ে না সুন্দর করে একটা ডো মেখে নেব। সুন্দর বলতে আমি একটু শক্ত করেই মাখাবো, খুব বেশি পাতলা বা কি বলবো নরম করে মাখাবো না, আপনারা দেখতে পাবেন। একটু ঘন করেই মাখালে কিন্তু ভালো। তো দেখতেই পাচ্ছেন এভাবে একটা শক্ত করে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি, আর এটাকে একটু সময় ধরে রেস্টে রেখে দেবো। বেশি সময় ধরে রাখতে হয় না, 5 থেকে 10 মিনিট রেখে দিলে কিন্তু হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ডোটাকে তৈরি করেছি, একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। আর একটু রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। তো ওই সময় আমি কি করেছি, একটা ছোটো পাত্র নিয়েছি, তারপর ওখানে ঘি দিয়েছি, আর ময়দা মিশিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। তো যতটা পরিমাণে ঘি আর ততটা পরিমাণ লাগবে ময়দা। তো এখানে ঘি দিয়ে কাজটি করেছি, আপনারা চাইলে তেল দিয়েও কাজটি করে নিতে পারেন। আজকে যা কিছু করেছি মোটামুটি ঘি দিয়েই করেছি। তো মোটামুটি আপনারা বুঝে শুনে কাজটি করে নেবেন, ঘি থাকলে ঘি দেবেন, তেল থাকলে তেল দিয়েও কাজটি করে নিতে পারেন। তো এইভাবে মিশিয়ে নিচ্ছি, একদম পেস্টের মতো দেখাচ্ছে, ঠিক এইভাবে জিনিসটাকে তৈরি করে নিতে হবে। তো এদিকে 5 থেকে 10 মিনিট হয়েছে, এর বেশি কিন্তু সময়টা হয়নি, 5 মিনিট হলেই কিন্তু হয়ে যায়, আমি এটা দেখেছি। এতে করে ডোটা একটু কি বলবো সেট হয়ে যায় বা একটু সফট হয়ে যায়, তো আপনারা দেখতে পাবেন। তো একটু কিন্তু সফট হয়ে গিয়েছে। তো এভাবে সফট হয়ে যেতে আমি একটু সময় নিয়ে মেখে নেব। মেখে নিলে কিন্তু স্মুথভাবে কাজটি করে নেওয়া যায়। তো মেখে নেওয়ার পর আমি এখান থেকে কয়েকটা লেচি তৈরি করে নেব। বড় ছোট করে যেভাবে কাজটি করতে চাইবেন সেভাবে কিন্তু কাজটি করে নেওয়া যায়। তো এখানে আমি খুব বেশি বড় করে কাজটা করছি না, আমি একটু ছোট করেই কাজটি করছি। তো এইভাবেই সমস্ত কটা লেচি আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এগুলোকেও আমি কি করব, স্মুথ করে লেচিগুলোকে তৈরি করে নেব। করে নেওয়ার পর একটা লেচি নেব এখান থেকে, তারপর বেলে নেব। তো দেখাচ্ছি রেসিপিটি দেখুন, একদম সহজ করে দেখিয়েছি, আশা করি আপনারা বানাতে পারবেন। এই পর্যন্ত যা কাজটা রয়েছে, তারপর কিন্তু সেভাবে কিছু আর কাজটি নেই বলতেই পারেন। আর এগুলো একটু বেলে নিতে হবে। তো সমস্ত কটা বেলে নেব, তারপর দেখাবো কি করতে হয়। তো আমি ওই যে বললাম কোনো রকমভাবে কি বলবো আটা বা ময়দা লাগবে না, যেহেতু একটু শক্ত করে ডোটাকে মাখিয়েছিলাম। তো যে কারণে কিন্তু কোনো রকমভাবে ওই যে কি বলবো ময়দা বা আটা কিছুই লাগবে না। আর যেহেতু ময়দা দিয়ে বানানো, তো এইগুলোকে টেনে টেনে বেলে নিতে হয়, আটার মতো কিন্তু বেলে নেওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি। তো এইভাবে মোটামুটি সমস্তটা বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর সমস্তটা বলতে মোটামুটি আমি 4টে দিয়ে একটা রেসিপি বানাবো। তো যে কারণে প্রথম 4টে আমি তৈরি করে নেব, তারপর আমি বানিয়ে দেখাবো কীভাবে জিনিসটাকে বানিয়েছি। বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যদি সহজ মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাবেন, বারবার আমি কী কথাই বলছি। তো এইভাবে মোটামুটি 4টে রুটি বলতে পারেন আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এতে আমি দেবো ওই যে আগে থেকে ময়দা আর ঘি দিয়ে বানিয়ে রেখেছিলাম কী বলবো পেস্ট, তো ওটাই আমি দিচ্ছি। তো ওটাকে দিয়ে দিতে হবে। এইভাবে কাজটি করলে কিন্তু রেসিপির মধ্যে অনেকগুলো লেয়ার আসে। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। তো একটা ব্রাশ নিয়েছি, আমি ব্রাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি বা স্প্রেড করে দিচ্ছি। তারপর আরও একটা আমি রুটি বা পরোটা যা কিছু বলতে পারেন ওটা আমি নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু পাতলা করে কাজটি করেছি, আর একটু ছোটো করে কাজটি করেছি, আপনারা চাইলে বড় করেও কাজটি করে নিতে পারেন। তো একই রকমভাবে আর একটা রুটি দিয়েছি, তারপর ওই যে পেস্ট আমি ওটাই দেবো। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে। আর আমি কি করেছি 4টি রুটি দিয়ে একই রকমভাবে কাজটি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি রুটি দিয়ে বা পরোটা দিয়ে কাজটি করে নিতে পারেন, এতে করে ফলটি আরও ভালোভাবে পাবেন। তো এখানে মোটামুটি 4টি রুটি দিয়ে একই রকমভাবে কাজটি আমি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে জিনিসটা।
আর এটাকে না আমি হালকা হাতে একটু বেলে নেব। তো যে কারণে একটু ছোটো করে আমি বানিয়েছিলাম, বেলে নিলে কিন্তু একটু বড় হয়ে যায়, তো দেখতেই পাচ্ছেন এই জন্য আমি একটু ছোটো ছোটো করে বানিয়েছি। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। তো এইভাবে একটু হালকা হাতে বেলে নিচ্ছি, খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, নাহলে কিন্তু কী বলবো লেয়ারগুলো সেভাবে খুলতে চাইবে না। তো অবশ্যই হালকা হাতে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আমি কেটে নিচ্ছি এইভাবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি। তো মোটামুটি এইভাবে চওড়াটাকে রেখে আমি কাজটি করে নিয়েছি, বলতে কেটে নিয়েছি। তারপর ওই যে পেস্টটা ছিল ওটা আমি দিয়েছি। তো এখানে ওই পেস্টটাকে না দিয়ে আমার যেটা মনে হয়েছে ঘি বা তেলটাকে এভাবে লাগিয়ে দিলে কিন্তু কাজটি ভালোভাবে হয়। তো যে কারণে একটু ঘি আমি এভাবে লাগিয়ে দিয়েছি, হাত দিয়েই লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমি একটা নিয়েছি এইভাবে, আর এটা কিন্তু অনেকটাই ঘন লাগছে দেখতেই পাচ্ছেন, বা মোটা পুরু বলতে পারেন। তো এটাকে টেনে টেনে একটু লম্বা করে নিয়েছি। লম্বা করে নেওয়ার পর এখানে দেখুন কীভাবে আমি কাজটি করেছি। তো এখানে দেখুন 3 আঙুলের মধ্যে জড়িয়ে বা পেঁচিয়ে পেঁচিয়ে আমি কাজটি করে নিয়েছি। তো বানানো কতটা সহজ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে কাজটি করে নিয়েছি। তারপর দেখুন আমি এই যে মাঝখান বরাবর এইভাবে প্রেস করে দিয়ে 2 কিনারা এইভাবে একই জায়গায় আনবো টেনে টেনে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু উল্টো করে দিতে হয়। তো আমি বোঝাতে পেরেছি কিনা আমি বলতে পারবো না, কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছি, দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর একটু টেনে টেনে চাপ দিয়ে দিয়ে কাজটি করে নিলে কিন্তু সহজেই হয়ে যায়। আর যেখানে কিনারাটা রয়েছে ওটা কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে, না হলে কিন্তু বিশেষ করে ওই অংশটাই খুলে যায় তেলে ভাজার সময়। তো ওই দিকে একটু খেয়াল করতে হবে। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়েছে। তো প্রথমে আমি টেনে নিয়েছি, হাত দিয়ে একটু লম্বা করে নেওয়ার পর ওই 3 আঙুলের মধ্যে জড়িয়ে নিয়েছি। জড়িয়ে নেওয়ার পর এইখানে একটু চাপ দিয়ে কাজটি করে নিতে হবে। তো ওখানে একটু প্রেস দিয়ে কাজটি করলে আর পরে খুলে যায় না, তো আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই একটু সাবধানে বা একটু মাথায় রেখে কাজটি করে নিতে হবে। তো দেখুন এইভাবে মোটামুটি কয়েকটা তৈরি করে নিয়েছি। তো এইগুলোকে ভেজে দেখাবো। তো জিনিসটা এইভাবে কিন্তু সহজেই তৈরি করা গেল, কোনো রকমভাবে সেভাবে কিন্তু ঝামেলা করতেই হলো না, বা ঝামেলা হলোই না। তো সহজেই কিন্তু রেসিপিগুলো, অনেকগুলো কিন্তু রেসিপি সহজেই তৈরি করে নেওয়া যায়। তারপর দেখুন তেলটাকে গরম করেছি। গরম করে নেওয়ার পর আমি ওইগুলোকে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু তেলটা সেভাবে গরম নেই, মোটামুটি গরম আছে, কিন্তু খুব বেশি কিন্তু গরম আমি করিনি। তো এইগুলোকে দিচ্ছি, দিয়ে না আমি এখন উল্টাবো না, তো একটু সময় ধরে এগুলোকে হতে দেব, তারপর এগুলোকে উল্টাবো। তো উপর থেকে একটু তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়ালে কি হয়, ওই যে রেসিপির মধ্যে লেয়ারগুলো রয়েছে ওইগুলো কিন্তু সহজেই খুলে যায়, নাহলে কিন্তু খুলতে চায় না। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যে কারণে এগুলো খুলে যাচ্ছে। তো আপনারা দেখতে পাবেন। আর খুব বেশি নাড়তে গেলে কিন্তু একদম খুলে যায় জিনিসটা, তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। তো আপনারা দেখতে পাবেন দু একটা কিন্তু আমার খুলেছে। তো দেখে আশা করি বুঝতে পারবেন। তো রেসিপিগুলো দেখবেন, ঠিক ভুল কি সব কিছু বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো অনেক রকমভাবে হয়তো নিমকিগুলো আপনারা বানিয়েছেন, খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। ভীষণই কিন্তু মজা লাগে খেতে, যেহেতু অসংখ্য লেয়ারযুক্ত এই নিমকিগুলো, যে কারণে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখবেন। আর এখানে দেখুন লেয়ারগুলো কিন্তু বেশ খুলেছে। তারপরে দেখুন যখন একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে না, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে কি করেছি, ওই যে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে দিয়েছি। প্রথমে কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি ছিল, এখন কিন্তু হাই আর মিডিয়ামের মাঝামাঝি আমি রেখে এইভাবে কালারটাকে করে নিয়েছি। তারপরে একটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর না সুন্দর করে কী বলবো, ভালোভাবে কিন্তু কী বলবো, জল বলছি কেন, তেলটাকে এইভাবে ঝরিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে এভাবে কাজটি করে নিলে কিন্তু সহজেই তেলটা ঝরে যায়। আর এখানে দেখুন কি সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে, দেখতে তো কী বলবো দারুণ হয়েছে, যে আপনাদের আমি কি বলবো। তো এইভাবে অবশ্যই কাজটিকে করে নিতে হবে। তো দেখুন কীভাবে আমি কী করেছি, শেষেরগুলো না এইভাবে চামচ দিয়ে তুলেছি, এতে কিন্তু অনেকটা সহজ মনে হচ্ছে, যে কারণে এইভাবে আমি কাজটি করে নিয়েছি। আর তেলটা না সুন্দরভাবে ঝরে যায়, তো অবশ্যই সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। আর এগুলো কতটা খাস্তা হয় সে আমি পরে দেখাবো, অবশ্যই দেখাবো। তো এখানে দেখুন তুলে নিয়েছি। তো আরও যে কটা রয়েছে একই রকমভাবে একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এগুলোকে দিয়েছি। আর লেয়ারগুলো দেখুন কি সুন্দর খুলতে শুরু করেছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু তেলটাকে ছড়িয়ে দিতে হবে, আর মাঝে মাঝে এইভাবে নাড়ি চাড়িয়ে দিতে হবে, এতে করে কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যায়। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু একদমই খুলে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। সমস্ত লেয়ারগুলো খোলার কারণে কিন্তু দেখতে দারুণ হয়েছে। তো দেখে আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিছু আমি বলবো না, ভালো লাগলে কি কি করতে হয় সেটা আপনারাই করবেন, আপনারাই জানাবেন আমাকে।